সেরা শারদ সম্মান 2024। আমরা এবছর দ্বিতীয় বর্ষে সেরা বাড়ি ও সেরা বারোয়ারি পুজো কোন মণ্ডপ হবে তা জানাতে আমরা আসছি হুগলি জেলায় ও হুগলি জেলার বাইরেও বিভিন্ন পূজা মণ্ডপে। আসছি আপনার পাড়ায়, আসছি আপনার বাড়িতেও। আপনি প্রস্তুত তো সেরা সম্মান পেতে? তাহলে আর দেরি না করে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে ফেলুন আর ফর্ম ফিল আপ করে যুক্ত হন সেরা শারদ সম্মান প্রতিযোগিতায়। আমাদের মিডিয়া পার্টনার সংবাদ শিরোনাম, প্রাইম টাইমস বাংলা এবং নিউজ হুগলি। সকলের সুস্থতা কামনায় সকলকে আন্তরিক অভিনন্দন জানায় রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক, বাগবাজার, কালীতলা, চন্দননগর, হুগলি। বুকিং ফোন নাম্বার 8820240488 এবং 9830242187। আজ্ঞে হ্যাঁ, নির্ভরতার একটি নাম রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক, সর্বদা আপনার সাথে, আপনার পাশে। এখানে সমস্ত রকম প্যাথোলজিক্যাল টেস্টেরও সুব্যবস্থা আছে, যেমন ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট, থুতু পরীক্ষা ইত্যাদি। আমাদের এখানে যে সমস্ত সুবিধা পাবেন, বাড়িতে ডাক্তার দেখানোর জন্য বুকিং, ইসিজি, ফিজিওথেরাপি, ইউরোফ্লোমেট্রি, হলটার মনিটরিং থেকে শুরু করে ন্যায্য মূল্যে নির্দিষ্ট ডিসকাউন্ট দিয়ে ওষুধও পাবেন। আমরাই একমাত্র NAPL এবং CAP প্যাথোলজি কলকাতার অনুমোদিত ফ্র্যাঞ্চাইজি। বাড়িতে গিয়েও রক্তের নমুনা নিয়ে আসা হয়। আমাদের ঠিকানা রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক, বাগবাজার, কালীতলা, চন্দননগর, হুগলি। যোগাযোগ 8820240488 এবং 9830242187। এবার নিজের এবং আপনজনের চিকিৎসায় আর কলকাতায় বা বর্ধমানে যেতে হবে না, বাড়ির কাছেই পরিষেবা পাবেন। প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার দিচ্ছে পুজো ধামাকা অফার, মেগা অফার। আগে হ্যাঁ, ব্যান্ডেল স্টেশন রোড, বাঁশতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার পুজোয় দিচ্ছে মেগা অফার। দিচ্ছে কেনাকাটায় 10% থেকে 40% পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়া 999 টাকার কেনাকাটার উপর পাবেন আকর্ষণীয় উপহার। পুজোর আগেই ফ্যাশন শুরু প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারে। তারা মায়ের আশীর্বাদে আমাদের প্রতিষ্ঠান 3টি বছর পেরিয়ে 4র্থ বর্ষে পদার্পণ করলো। ব্যান্ডেল স্টেশন রোডের পাঁচতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের প্রোপাইটার সরস্বতী পাল সকলকে জানায় প্রতিষ্ঠানের জন্মদিনের শুভেচ্ছা এবং শারদীয়ার অভিনন্দন। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। মানুষ ছন্দে ফিরেছে। আজকে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আজকে 3খানা বারোয়ারিতে রক্তদান শিবির উৎসবে মেতে জুড়ে। কী বলবেন, কেমন লাগছে? আমাদের চন্দননগরে এটাই রীতিনীতি যে সমস্ত পূজা কমিটিগুলো জগদ্ধাত্রী পুজো করে সারা বছর ধরে
অন্তত চন্দ্রনগরে আমার জানাশোনা প্রায় 40 থেকে 50টা বারোয়ারি এই রক্তদান উৎসব অনুষ্ঠিত করে। মানে সেই মোটামুটি আমাদের যে সময় থেকে গরম পড়েছে সেই মে মাস থেকে এই পুজোর আগেও এইটা আমাদের প্রত্যেকটা বারোয়ারি কিন্তু করে থাকে। এবং এর মাধ্যমে যে শুধু জগদ্ধাত্রী পুজো নয়, সামাজিক কাজেও যে বারোয়ারি পুজো কমিটিগুলো যে ইনভলভ থাকে সারা বছর, এটা তার একটা জীবন্ত প্রমাণ। মাননীয় সভাপতি, সম্পাদক সহ কার্যকরী সমিতি, সকল সদস্যবৃন্দ এবং এখানে উপস্থিত রক্তদান উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং যে সমস্ত যে সংস্থা রক্ত সংগ্রহ করছেন তাদের সম্পর্কে চন্দ্রনগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে আমরা জানাই আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন। শহর চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে বড় তালডাঙ্গার ভূমিকা অন্যান্য সাধারণ, শুধুমাত্র জগদ্ধাত্রী পূজার উপস্থাপনায় নয়, এনারা জয়ন্তী বর্ষ না হলে প্রতি বছর বিভিন্ন সমাজ কল্যাণমূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। তার সঙ্গে সাহিত্য থেকে আজকের এই রক্তদান শিবির, এবং এই রক্তদান শিবির শুধু নয়, এই অঞ্চলের মানুষের সাথে এনারা প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করেন। তার ফলস্বরূপ দেখতে পাই যে শহর চন্দননগরের বুকে যখন মানুষের ধন নামে, ঠিক তখন পূজা কমিটির সদস্যদের এক উল্লেখযোগ্য ভূমিকা থাকে এই পূজাটিকে সুষ্ঠুভাবে আয়োজন করার ক্ষেত্রে। শহর চন্দননগরের গেটওয়ে হলো তালডাঙ্গা, একদম উত্তর প্রান্তের গেটওয়ে। সেই উত্তর প্রান্তের গেটওয়েতে মানুষ যখন প্রবেশ করেই প্রথম যে পূজা দর্শন করেন সেটা হলো বড় তালডাঙ্গা জগদ্ধাত্রী পূজা কমিটির অপূর্ব নয়নাভিরাম প্রতিমা। তার সঙ্গে এদের মণ্ডপসজ্জায় থাকে প্রতি বছরে নানা ধরনের অভিনব থিম ভাবনা। যেমন 2 বছর আগে আমি একটু দেখেছিলাম, বা গত বছর সম্ভবত ছিল, ইলেকট্রিক ব্যাটারি বিভিন্ন উপস্থাপনা, একটা অপূর্ব প্রেজেন্টেশন ছিল। শুধু তাই নয়, চন্দননগরের শহর চন্দননগরের যে মহিমা সমগ্র বিশ্ব বন্দিত, সেই শোভাযাত্রায় এনাদের অংশগ্রহণে তালডাঙ্গা বারোয়ারি নেমে এসছে রক্তদান শিবির, কি বলবেন আজকে? দেখুন, বড় তালডাঙ্গা জগদ্ধাত্রী পূজা সমিতি যে আমরা পুজো করি প্রত্যেক বছরের মতো, আমরা কিন্তু শুধুমাত্র পুজোতেই থেমে থাকি না। আমরা সামাজিক কাজের জন্য আমরা লিপ্ত থাকি প্রতিনিয়ত। মানুষের রক্তদান এরকম একটা খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেক বছর বিগত 25 বছর ধরে আমরা এই রক্তদান শিবিরটা চালিয়ে যাচ্ছি। সাথে সাথে এরকমও সময় আসে, কিছু কিছু সময় আমার পরিবারের ক্ষেত্রে হয়েছিল, এই রক্ত প্রয়োজন হয়েছিল, তখন বারোয়ারির ছেলেরা মানে নেতৃত্বভাবে গিয়ে এটা একটা মহৎ কাজ। এই জন্য আমি প্রত্যেকবার জগদ্ধাত্রী পুজোকে যেমন পরবর্তী মাথাটি যেমন আমরা ভালোবেসে পুজো করি, এবং মানুষকেও ভালোবেসে আমরা এই রক্তদান। কতজন দেবে আছে রক্ত? আজকে আনুমানিক আমরা প্রত্যেক বছর 50 জন মতো দিয়ে থাকি। এখন অবধি 30 জন মতো হয়ে গেছে, এবার হয়ে যাবে 50 জন হয়ে যাবে। কোন ব্যাংক নিচ্ছে? আমাদের এখানে প্রত্যেক বাড়ি আসে SSKM হসপিটাল, মানে যেটাকে আমরা পিজি হসপিটাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই সেখান থেকে এসেছে, তারা এসেছে। আপনার নাম, আপনি কি পদে আছেন? আমি শুনলাম, আমি জগদ্ধাত্রী পুজোর এখন যে কমিটিটা তার দেখভালটা করি। আমি সম্পাদক নয়, কিন্তু আমার টোটাল বিষয়টাকে